আলহামদুলিল্লাহ, দেশ এবং প্রবাসের সকলকে বিজয়ের মোবারকবাদ ও শুভেচ্ছা। আজকে বিজয়ের দিনে একটি বিশেষ বার্তা আপনাদেরকে পৌঁছে দিতে চাই। সেটি হলো, মানুষকে কেবল ইসলামীর খেলাফতের সৌন্দর্য বোঝানোর জন্য একটি সংগঠন, অরাজনৈতিক সংগঠন আজকে প্রতিষ্ঠার ঘোষণা দিচ্ছি, যেটা দীর্ঘদিনের লালিত স্বপ্ন আমার এবং অনেক আলেমদের স্বপ্ন। তো তাদের সাথে পরামর্শ করে আজকে বিজয়ের দিনে এই অরাজনৈতিক সংগঠনের কিংবা দলটার নাম এবং তার কার্য বিবরণ সংক্ষিপ্ত আপনাদেরকে জানাতে চাই। সেই দলটার নাম আমি আপাতত দুই একটা বলবো, আপনাদের কাছেও যদি সুন্দর নাম থাকে আমাদেরকে ইনশাল্লাহ জানাবেন। এটার নাম হতে পারে জামালে খেলাফত কিংবা তাফহিমে খেলাফত কিংবা এই জাতীয়, অর্থাৎ মানুষদেরকে শুধু খেলাফত বোঝানো, খেলাফত প্রতিষ্ঠা পরে, খেলাফত প্রতিষ্ঠা ইনশাল্লাহ আল্লাহর জমিনে হবেই একদিন ইনশাআল্লাহ। এই খেলাফত প্রতিষ্ঠায় যদি আমার আপনার এক ফোঁটা ঘাম ঝরে থাকে আল্লাহ তাআলার রাস্তায়, তাহলে সেটার উসিলায় হয়তো কাল কিয়ামতের ময়দানে আমি আপনি পার পেয়ে যেতে পারি। শুধু এই কামনায় আমি আপনি আজকে মানুষদেরকে, এই দিশেহারা মানুষদেরকে খেলাফতের সৌন্দর্য বোঝানোর জন্য, শুধু খেলাফত রাজনৈতিক কোনো দল নয় যে আমরা রাজনীতি করে ভোটাভুটি করে কিংবা গণতন্ত্রের মাধ্যমে আমরা কিছু একটা করতে চাই, ওইরকম না, বরং মানুষদেরকে শুধু অন্তরের মধ্যে খেলাফতের সৌন্দর্য বোঝানো। সেজন্য এই ক্যাটাগরির যদি নাম থাকে আপনাদেরকে ইনশাল্লাহ জানাবেন। এটার কাজের ধরনটা হলো, প্রত্যেক জেলা থেকে, প্রত্যেক থানা থেকে কিংবা প্রত্যেক গ্রাম থেকে একজন দুইজন করে বিজ্ঞ আলেম কিংবা ইসলাম বুঝে, খেলাফা বুঝে, ইসলামের সৌন্দর্য জানে, মানুষকে বোঝাতে পারে এমন ব্যক্তিদেরকে বাছাই করা হবে, নির্বাচন করা হবে। তাদের কাজ হলো শুধু যেখানে যার সাথে দেখা হবে সালাম বিনিময়ের পরে, ভালো করে জিজ্ঞাসা করার পরে খেলাফতের সৌন্দর্য উঠাই ধরা। কেউ যদি ভালো লিখতে পারেন লেখার মাধ্যমে, কেউ যদি ভালো বলতে পারেন বলার মাধ্যমে, এই মানুষদেরকে শুধু খেলাফতের সৌন্দর্য বোঝানো। ইসলাম মুসলমান হোক কিংবা সে বিধর্মী হোক, কারণ খেলাফতের আসলে, খেলাফতের সৌন্দর্য আসলে বিধর্মীরাও শান্তিতে থাকবে, সংখ্যালঘুরাও শান্তিতে থাকবে, সমস্ত সর্বস্তরের মানুষ সুখ শান্তিতে থাকবে। সেজন্য খেলাফতের বিষয়ের যত ধরনের ভালো দিকগুলো আছে সেই দিকগুলো মানুষদেরকে বোঝাবো। কারণ খেলাফতের মাধ্যমে যে সুখ শান্তি হয় সেটা অতীতেও আমাদের সামনেও ইতিহাস উজ্জ্বলের মতো ঝলঝল করছে। বর্তমানে আলহামদুলিল্লাহ 4 বছর যাবৎ আমাদের সামনে স্পষ্ট দৃষ্টান্ত স্বরূপ যে ইসলামী খেলাফতই একমাত্র সর্বস্তরের মানুষকে সুখ শান্তি দিতে পারে। কারণ দল থাকলে দলাদলি, হানাহানি, মারামারি, কাটামাটি এটা হবেই। 53 বছরের স্বাধীনতার ইতিহাস আমরা সেটাই দেখে আসতেছি। বিভিন্ন শাসকের দ্বারা শাসিত হয়েছি, বিভিন্ন দলের দ্বারা আমরা দলিত মলিত হয়েছি। আজকে এই দল থাকার কারণে ভাই ভাইয়ের প্রতি শত্রু, প্রতিবেশী প্রতিবেশীর প্রতি শত্রু, গ্রাম গ্রামের প্রতি শত্রু, একে অন্যের প্রতি শত্রু, শুধু একমাত্র এই দল থাকার কারণে। অতএব সমস্ত দল ভেঙে আমরা খেলাফা কিভাবে প্রতিষ্ঠা করা যায়, খেলাফার কিভাবে সৌন্দর্য মানুষকে বোঝানো যায়, একমাত্র এই লক্ষ্যে কাজ করব। তাই আমি আপাতত দুইটা নাম বলছি, জামালে খেলাফত কিংবা তাফহিমে খেলাফত, অর্থাৎ খেলাফতের সৌন্দর্য অথবা মানুষদেরকে খেলাফত বোঝানো। এটার তৃতীয় কাজ হলো, খেলাফতের বিষয়ে যত রচনা, প্রবন্ধ, কবিতা, গল্প রয়েছে কিংবা ভাষণ রয়েছে, অতীত ইতিহাস রয়েছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা এবং প্রিন্ট মিডিয়া হোক, ইলেকট্রিক মিডিয়া হোক, এর মাধ্যমে মানুষদেরকে জানানো, খেলাফতের সৌন্দর্য বোঝানোই। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন খেলাফতের সৌন্দর্য বুঝে এবং মানুষদেরকে বুঝাইয়ে এর একটু বিন্দু পরিমাণ হলেও অংশগ্রহণ করে কাল কিয়ামতের ময়দানে এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনের থেকে মুক্তির আশা করতে পারি। সেজন্য আমাদেরকে এই সংগঠনের সাথে, একটি অরাজনৈতিক সংগঠন, এখানে প্রত্যেকটা মানুষ শরীক হতে পারবে, যে কোনো দলের মানুষ। এমনকি একটা সময় আসবে বিধর্মীরা ইনশাল্লাহ এখানে আসবে, কারণ বিধর্মীরাও এই খেলাফতের মধ্যে নিরাপদে থাকবে। সেজন্য বিধর্মীদেরকেও বোঝানো আমাদের দায়িত্ব। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটা সুন্দরভাবে পরিচালনা করার এবং আপনাকে আমাকে আজীবন এখানে জড়িত থাকার তৌফিক দান করুক।